আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ রিদি। আজকে হাজির হয়েছি আমাদের নতুন টপিক সিন কম্প্রিহেনশন 2 নিয়ে। আমরা আজকে আলোচনা করব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 36 থেকে 40 পর্যন্ত। চলো দেরি না করে শুরু করা যাক। 36 নম্বরে আছে বাসানিও অ্যান্টোনিওর যে গল্পটি আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসানিওর খুব কাছের বন্ধু অ্যান্টোনিও, এবং বাসানিও আসলে ফেল ইন লাভ উইথ আ ওয়েলদি অ্যান্ড বিউটিফুল লেডি নেমড পোর্শিয়া। একজন খুবই সুন্দর জ্ঞানী ধনী মেয়ের সাথে প্রেমে পড়ে, যার নাম পোর্শিয়া। পোর্শিয়াও বাসানিওর প্রতি খুব দুর্বল ছিল। সে এখন বাসানিও পোর্শিয়ার সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু যেন তেন ভাবে নয়, খুব সুন্দরভাবে। তাই কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। দেয়ারফর তাই সেও অ্যান্টোনিওর কাছে যায় টাকা চাইতে। তখন অ্যান্টোনিও বলল যে এই মুহূর্তে তো আমার কাছে টাকা নেই, কিন্তু তাও আমি তোমাকে কোনোভাবে ম্যানেজ করে দেব। তখন অ্যান্টোনিও সিদ্ধান্ত নিল সে টাকা ধার নিবে ফ্রম আ ক্রুকড মানি ল্যান্ডার নেমড শাইলক, একজন খুবই চালাক ব্যক্তি যার নাম শাইলক। মানি লেন্ডার মানে যে টাকা ধার দেয়, কিন্তু সে অনেক উচ্চ সুদে টাকা ধার দেয়, উইথ হাই ইন্টারেস্ট। Antonio and Shylock hated each other as they were completely opposite in character. Antonio আর Shylock একে অপরকে ঘৃণা করতো, কারণ তাদের চরিত্র পুরো ভিন্ন ছিল। Shylock should cut up আচ্ছা, এখানে বলা হচ্ছে Shylock তখন বলেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 3000 ডুকেটস দিব যদি তুমি আমাকে সময় মতো টাকা ফেরত দাও। 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। যদি 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে না পারো, তাহলে তোমার শরীর থেকে, মানে অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিব। তখন অ্যান্টোনিও তো রাজি হয়ে যায়, কারণ অ্যান্টোনিও জানে যে তার জাহাজগুলো খুব দ্রুতই ফিরে আসবে। তারপর সে জাহাজের জিনিসপত্র বিক্রি করে দিয়ে টাকা পাবে। টাকা দিয়ে সে কি তার এই সকল লোন ধার দেনা সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে। ওকে, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু দেখি সবাই। বাসানিও ওয়ান্টেড টু ভিজিট হিজ ড্যাশ ইন স্টাইল। আচ্ছা, সে তার প্রিয়তমাকে দেখতে যেতে চাচ্ছিল, তার আমরা বলতে পারি বিলাভেড। বাট হি হ্যাড নো মানি, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। ইন দিস সর্ট অফ সিচুয়েশন হি ইউজ টু ড্যাশ অ্যান্টোনিও ফর হেল্প। হি ইউজ টু আস্ক অ্যান্টোনিও ফর হেল্প। সেই পরিস্থিতিগুলোতে অ্যান্টোনিওর কাছে হেল্প চাইতো। অ্যান্টোনিও লাভড হিজ ফ্রেন্ড ভেরি মাচ। অ্যান্টোনিও তার বন্ধুকে অনেক ভালোবাসতো, কিন্তু সেই মুহূর্তে অ্যান্টোনিওর কাছে টাকা ছিল না। সো হি ওয়েন্ট টু ড্যাশ মানি ফ্রম শাইলক। সো হি ওয়েন্ট টু টেক মানি ফ্রম শাইলক, বা হি ওয়েন্ট টু বড়ো মানি ফ্রম শাইলক। টেক বলতে পারো বা বড়ো বলতে পারো। বড়ো মানে ধার নিতে গিয়েছিল, যেহেতু 2 আছে এরপরে V1 দিব। তারপরে বলছে বোথ অফ দেম হেটেড ইচ আদার। শাইলক ড্যাশ দ্য অপরচুনিটি, শাইলক গট দ্য অপরচুনিটি, এবং এর মাধ্যমে শাইলক একটা সুযোগ পায় অ্যান্টোনিওকে কষ্ট দেওয়ার বা বিপদে ফেলার। হি পুট আপ আ ড্যাশ কন্ডিশন। হি পুট আপ আ ক্রুয়েল কন্ডিশন। ক্রুয়েল মানে নিষ্ঠুর একটা শর্ত দিল। ইন কেস অফ এনি ফেইলিয়ার টু রিটার্ন দ্য মানি, যদি টাকা দিতে না পারে তখন একটা শর্ত দিল, যে শর্তটা কি খুবই ক্রুয়েল বা খারাপ ছিল। নেক্সট নাম্বার 37। পোর্শিয়ার বাবা মারা যাওয়ার আগে একটা অস্বাভাবিক পরিকল্পনা করেছিল তার মেয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজতে। সে 3টা ক্যাসকেট বা সিন্দুক বানায়। একটা ছিল স্বর্ণের, একটা ছিল রূপার, একটা ছিল সীসার লেডের। এবং সে এরকম একটা প্রতিযোগিতার মতো তৈরি করে, যেখানে বিভিন্ন দেশের রাজকুমাররা আসবে এবং সেই সিন্দুকটা থেকে সঠিক সিন্দুক বাছাই করবে, যেই সিন্দুকের ভিতরে পোর্শিয়ার ছবি আছে, এবং যে সঠিক সিন্দুকটা বাছাই করতে পারবে সেই কিন্তু পোর্শিয়াকে বিয়ে করতে পারবে। এবং সেই সঠিক সিন্দুক বাছাইয়ের ক্ষেত্রে বাসানিও জিতেছে, এবং বাসানিও গট ম্যারিড টু পোর্শিয়া। বাসানিও পোর্শিয়াকে বিয়ে করে, এবং তারা খুব সুখে শান্তিতে বেলমন্ট শহরে বসবাস করতে থাকে। বিফোর পোর্শিয়াস ফাদার's ডেথ, পোর্শিয়ার বাবার মৃত্যুর আগে, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান। দ্য প্ল্যান ওয়াজ টু ফাইন্ড, 2 এর পরে V1 পরিকল্পনা ছিল, খুঁজবে কি আ গুড হাজব্যান্ড ফর পোর্শিয়া, চুজিং দ্য ক্যাসকেট ড্যাশ পোর্শিয়াস পোর্ট্রেট, হ্যাভিং পোর্শিয়াস পোর্ট্রেট। অর্থাৎ এমন ক্যাসকেট চুজ করবে যেখানে পোর্শিয়ার ছবি আছে। ওয়াজ দ্য টাস্ক, এটাই ছিল টাস্ক। ওকে, আমরা চলে যাচ্ছি এর পরে নাম্বার 38।
আচ্ছা, এখানে বাসানিও দৌড়ে হ্যাস্টেলি কোথায় চলে গেল? ভেনিসে ফেরত গেল। কেন? কারণ তার বন্ধু অ্যান্টোনিওকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে তোলার পরে তাকে শাইলক বলছে তাকে মাংস দিতে, কারণ 3 মাস সময় শেষ। টাকা দিতে পারেনি শাইলক, কেননা টাকা দিতে পারেনি অ্যান্টোনিও ফেরত, কেননা অ্যান্টোনিওর সকল জাহাজ হারিয়ে গিয়েছে। এবং এই জন্য শাইলক বারবার তার কাছে কী চাচ্ছিল? তার কাছে মাংস চাচ্ছিল, যে তুমি টাকা দিতে পারোনি, মাংস দাও। মেইনলি শাইলক অ্যান্টোনিওকে মেরে ফেলতে চাচ্ছিল। আচ্ছা, কিন্তু এটা তো কেউই মেনে নিতে পারছিল না, কিন্তু শুধুমাত্র শাইলক মানতে পারছিল, কারণ শাইলক তো খারাপ ছিল। আচ্ছা, কিন্তু শাইলককে বাঁচানোর জন্য এখন পোর্শিয়া ছদ্মবেশে একজন লয়ার হয়ে বাঁচাতে যায়। এখানে বলছে উইদাউট মেকিং এনি ড্যাশ বাসানিও রিচড ভেনিস। বাসানিও ভেনিসে চলে যায় উইদাউট মেকিং এনি ডিলে, কোনো দেরি না করে, মানে কি সাথে সাথেই চলে যায়। হি মেট হিজ ফ্রেন্ড অ্যান্টোনিও ইন দ্য কোর্টে দেখে সে তার বন্ধু অ্যান্টোনিওকে। আফটার দ্য ডিউক হ্যাজ টেকেন হিজ সিট, এখানে হ্যাজ টেকেন হবে, কারণ V3-র আগে হ্যাভ হ্যাজ হ্যাড হয়, যেহেতু ডিউক থার্ড পার্সন সিঙ্গুলার তাই হ্যাজ হবে। আফটার দ্য ডিউক হ্যাজ টেকেন হিজ সিট দ্য ট্রায়াল বিগেন, বিচারের কাজ শুরু হয়। দ্য ডিউক মেড আ ড্যাশ টু শাইলক, ডিউক মেড আ রিকোয়েস্ট টু শাইলক, সে শাইলককে অনুরোধ করেছে, অর্থাৎ যে বিচারক ছিল সেও শাইলককে অনুরোধ করেছে যে তুমি মাংস নিও না। not to claim his pound of flesh being dashed towards him, being cruel towards him, অর্থাৎ তার প্রতি নিষ্ঠুর হয়ে তুমি তার থেকে মাংস নিও না, এইটা বিচারক নিজেও কি অনুরোধ করেছিল শাইলককে। Despite the dash approach of Duke, Bassanio and Portia, Shylock was adamant as usual. বাসানিও, পোর্শিয়া, ডিউক সবাই তাকে অ্যাপ্রোচ করে খুব জেন্টলি, কিন্তু তাও শাইলক কি খুবই জেদি ছিল এবং সেটা মানেনি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে আমরা বলেছি দ্য ডিউক মেড আর রিকোয়েস্ট টু শাইলক নট টু ক্লেম হিজ পাউন্ড অফ ফ্লেশ, বিং ক্রুয়েল না, বিং মার্সিফুল, তাকে মার্সিফুল হতে বলেছিল, ক্রুয়েল তো হতে বলতে পারে না, সরি, এখানে মার্সিফুল হবে, বিং মার্সিফুল, তাকে মার্সিফুল হতে বলে। ওকে, আর আমরা আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করব, সেটা হচ্ছে এটা তো পাস্ট টেন্সের গল্প, কারণ আমরা অতীতের গল্প বলছি, তাহলে এটা হ্যাড হবে, হ্যাড টেকেন। ওকে, ডেসপাইট দ্য ড্যাশ অ্যাপ্রোচ, ডেসপাইট দ্য অ্যামিকেবল অ্যাপ্রোচ, অ্যামিকেবল মানে কি এত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে অ্যাপ্রোচ করে, তাও কি শাইলক মানেনি, কারণ শাইলক খুবই জেদি ছিল। দেয়ার আর ভ্যারিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস দ্যাট মে কন্ট্রিবিউট টু দ্য লোনলিনেস অলদো ডক্টর ভ্যাসন। আচ্ছা, আমরা এখানে 39 নম্বরে আসলে মেইনলি লোনলিনেস নিয়ে একটা প্যারাগ্রাফ আছে, সেটা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, এরকম অনেক ফ্যাক্টরস আছে যেটা লোনলিনেসের কারণ হতে পারে। ডক্টর ভাসন নোটস দ্যাট এনিওয়ান ক্যান ফিল লোনলি অ্যাট এনি টাইম ইন দেয়ার লাইফ। একটা মানুষ যে কোনো সময় তার জীবনের যে কোনো পর্যায়ে লোনলি বা একাকী অনুভব করতে পারে। A few groups that stand out as having an increased risk of loneliness include young adults. যারা যারা লোনলি ফিল করে নির্দিষ্ট সময়, সেটা কি কি হতে পারে দেখেন, ইয়াং অ্যাডাল্টস, অর্থাৎ যারা অ্যাডাল্ট, মাদার্স উইথ ইয়াং চিলড্রেন, যা এমন মায়েরা যাদের সন্তান আছে, অ্যান্ড এল্ডারলি, যাদের বড় বড় সন্তান কিন্তু সন্তানরা সময় দেয় না, এরকম। ইমিগ্রেন্টস আর অলসো অ্যাট হায়ার রিস্ক ফর লোনলিনেস, যারা অন্য দেশ থেকে আরেক দেশে আসে তারাও লোনলিনেসের শিকার হয়। এইগুলো বলেছে কে? ডক্টর ভাসন। ইউ মে এক্সপিরিয়েন্স লোনলিনেস ফর আ ভ্যারাইটি অফ রিজন, আমরা একাকী অনুভব করতে পারি অনেক কারণে, বাট ইট ক্যান অফেন স্টেম ফ্রম আ মেজর লাইফ চেঞ্জ, এটা অনেক সময় জীবন পরিবর্তনের কারণে সৃষ্টি হতে পারে। A 2020 study by the University of Edinburgh suggests that the cause of loneliness differ depending on the age of the individual. ইডেনবার্গ একটা গবেষণা করেছে 2020 সালে, একটা সার্ভে করেছে, জরিপ করেছে, যেখানে তারা জানতে পেরেছে যে লোনলিনেসের কারণগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে বয়সের ভিত্তিতে। যেমন উদাহরণস্বরূপ, older adults experience loneliness more frequently as a result of living alone. যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তারা বেশি লোনলিনেস ফিল করে, কারণ তারা একা একা বাস করে। while অপরপক্ষে যারা মিডল এজ, মধ্য বয়সী আছে, তারা aren't as likely to report living alone as a cause of their loneliness. তারা লোনলি হয়, কিন্তু এটার কারণ এটা না যে তারা একা থাকে, তারা অন্য কারণে লোনলি হয়, কিন্তু একা থাকার কারণে হয় না। The discrepancy between what causes loneliness in older adults versus those who are middle-aged could be due to the fact older adults have retired and have no longer have the community and daily interactions of work life.
যেহেতু বৃদ্ধ যারা বা যারা বেশি অ্যাডাল্ট তারা লোনলি হয়ে যায়, কারণ তাদের কোনো কাজ থাকে না, চাকরি থাকে না, তারা একটা কমিউনিটির সাথে যুক্ত থাকে না, তো তারা কার সাথে ইন্টারাক্ট করবে বা যোগাযোগ করবে, তখন তারা একাকী অনুভব করে। নিকি প্রেস বলেছে, আ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইন নিউ ইয়র্ক সিটি, সেই কথাটি বলেছে। Older individuals are more likely to have lost friends and family members, অর্থাৎ যারা বৃদ্ধ হয়ে যায় তারা বন্ধু পরিবার হারিয়ে ফেলে। and they are more likely to experience medical or physical limitations, তারা শারীরিক মানসিক এবং চিকিৎসাগত বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, যেটার কারণে তারা তাদের opportunities for activities and socializing তারা হারিয়ে ফেলে। এবং এই কথাগুলো বলেছে কি ডক্টর প্রেস। ওকে, আমরা fill in the blanks আসি। বলছে লোনলিনেস ক্যান অ্যাফেক্ট এনিওয়ান বাট ইজ মোর কমন ইন ইয়াং অ্যাডাল্টস, কিন্তু এটা কাদের মধ্যে বেশি কমন? ইয়াং অ্যাডাল্টসদের মধ্যে, অথবা আমরা বলতে পারি অ্যামং ইয়াং অ্যাডাল্টস, মাদার্স অ্যান্ড ইয়াং চিলড্রেন, দ্যাট এল্ডারলি অ্যান্ড ইমিগ্রেন্টস। আচ্ছা, কাদের মধ্যে দেখা যায় সেটা বললো। মেজর লাইফ চেঞ্জেস অফেন কজেস লোনলিনেস, অর্থাৎ জীবনের কিছু পরিবর্তনও কজ করতে পারে, লোনলিনেস সৃষ্টি করতে পারে। A 2020 study found that the older adults feel lonely due to living alone and losing dash connections after retirement, তারা যে সোশ্যাল কানেকশনসগুলো আছে সেগুলো হারিয়ে ফেলে রিটায়ারমেন্টের পরে। তাহলে সোশ্যাল কানেকশন, সামাজিক সম্পর্কগুলো হারিয়ে ফেলে। আচ্ছা, while middle aged individuals feel loneliness, তারা লোনলিনেস ফিল করে ফর ডিফারেন্ট রিজনস। আমি আপনাদেরকে একটু বলি, আমি এখানে ফিল দিলে আপনাদের ফিল দিতে হবে এমন কোনো কথা নেই, বা আমি কজ দিয়েছি কজ দিতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো শব্দ যেটা গ্রামাটিক্যালি এবং মিনিংফুল মিনিং ক্যারি করে সেটা আপনি দিতে পারবেন। হেলথ লিমিটেশনস অ্যান্ড লস অফ লাভড ওয়ান্স অলসো ড্যাশ টু লোনলিনেস ইন আদার অ্যাডাল্টস, অর্থাৎ ভালোবাসার অভাব বা যে একটা হারিয়ে ফেলার যে ব্যাপারটা, এটাও কি তাদের মধ্যে লোনলিনেসের সৃষ্টি করে। অলসো লিডস টু লোনলিনেস, তাহলে এখানে লিডস দিতে পারি, কারণ ক্রিয়েট টু হয় না, লিডস টু হয়। লোনলিনেস ইজ আ ড্যাশ ইমোশন দ্যাট এভরিওয়ান এক্সপিরিয়েন্স অ্যাট সাম পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এটা একটা ইউনিভার্সাল ইমোশন। ইউনিভার্সাল মানে কি? সার্বজনীন, এটা সবাই কোথাও না কোথাও ফিল করে। ইট কজেস ক্যান ভ্যারি বেসড অন ড্যাশ, বেসড অন এজ, কারো বয়সের উপর ভিত্তি করেও এটা কি হতে পারে। ফর এক্সাম্পল, যেমন ওল্ডার অ্যাডাল্টস অফেন ফিল লোনলি ডিউ টু লিভিং অ্যালোন অর লুজিং লাভড ওয়ান্স, তারা একাকী ফিল করে কারণ তারা একা একা বাস করে, না হয় তারা তাদের কাছের মানুষ হারিয়ে ফেলে যারা বৃদ্ধ। অন দি আদার হ্যান্ড, সাম মে ফেস লোনলিনেস আফটার মুভিং অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, কেউ কেউ পরিবার থেকে দূরে চলে যায়, বিদেশ চলে যায়, তখনও তারা লোনলি ফিল করে। তাহলে আমরা এখানে সাম বলতে পারি, আবার ইমিগ্রেন্টস বলতে পারি। ইমিগ্রেন্টস মানে কি? যারা বিদেশে যাচ্ছে বা নিজের দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, ইমিগ্রেন্টস। And the last one, understanding loneliness and its effects is important for building up connections, অর্থাৎ কানেকশন তৈরি করার জন্য একাকিত্ব এবং এর প্রভাবটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। অথবা বিল্ডিং সোশ্যাল কানেকশনসও বলতে পারেন, যে সামাজিক সম্পর্ক গড়ার জন্য। বিল্ডিং আপ কানেকশনস না হলে বিল্ডিং সোশ্যাল কানেকশনস। ওকে, এরপরে যাব নাম্বার 40। জাস্ট অ্যাজ দ্য কজ অফ loneliness ক্যান ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, কোপিং অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজিস ক্যান অলসো ডিফার, অর্থাৎ যেহেতু এক একজন মানুষের মধ্যে লোনলিনেসের কারণ একজন থেকে আরেকজনের মধ্যে আলাদা হয় এবং সেটাতে কোপ করা অর্থাৎ সেটা মেনে নেওয়ার প্রক্রিয়াও আলাদা হয়, স্ট্র্যাটেজি আলাদা হয়, সেই জন্য আমরা সেগুলো একটু দেখব। ইন জেনারেল, সাধারণত দ্য গোল ইজ টু মেক স্ট্রং হেলদি কানেকশনস দ্যাট ফুলফিল ইউর নিড ফর সোশ্যাল ইন্টারাকশন। এই আমাদের মেইনলি লক্ষ্য হচ্ছে কিছু স্ট্রং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা ইন্টারন্যাশনাল সোশ্যাল ইন্টারাকশনের জন্য, অর্থাৎ সামাজিক যোগাযোগ, কথা বলার জন্য, নিজেদের সাথে নিজেদের যুক্ত হওয়ার জন্য। তারপরে বলছে while there is no substitute for help, যদিও আমাদের হেল্প বা সহযোগিতার কোনো বিকল্প নেই, তাই আমাদের কি দরকার? মেন্টাল হেলথ, প্রফেশনাল হেলথ। দ্য ফলোয়িং টিপস মে হেল্প ইউ বিল্ড ইমোশনাল কানেকশন। দেখেন নিচে কিছু টিপস দেওয়া আছে যেগুলো আমাদের সাহায্য করবে কানেকশন তৈরি করতে, আমরা তখন লোনলি ফিল করবো না। যেমন ফাইন্ড হবিজ ইউ এনজয়, তুমি তোমার পছন্দের কাজ খুঁজে বের করো যেটা করতে তুমি ভালোবাসো। যেমন
কি করতে ভালোবাসা যেতে পারে, যেমন বুক ক্লাবে যুক্ত হও, আর্ট ক্লাসে যুক্ত হও, ফিটনেস গ্রুপে যুক্ত হও, কিছু না কিছু একটা করো, তাহলে তুমি একা ফিল করবে না। আবার ভলেন্টিয়ার ফর অ্যান অর্গানাইজেশন ইউ সাপোর্ট, যে কোনো একটা স্বেচ্ছাসেবক কাজে তুমি যুক্ত হতে পারো, কাউকে সাহায্য করতে, এটাও হতে পারে। জয়েন সাপোর্ট গ্রুপস, এমন গ্রুপের সাথে যুক্ত হও যেটা একজন একজনকে সাপোর্ট করে। কিসের ক্ষেত্রে, যেমন মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে একজন একজনকে সাপোর্ট করে, এরকম অনেক গ্রুপ থাকে, এগুলোতে যুক্ত হতে পারো। রুটিনলি কন্ট্যাক্টিং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, প্রতিদিন রুটিন করে বন্ধুদের সাথে, পরিবারের সাথে ভিডিও কলিং, চ্যাটিং এগুলো করতে পারো, তাহলে আরও ভালো। অ্যান্ড লাস্টলি মেনটেন আ হেলদি ডায়েট, রেগুলার এক্সারসাইজ রিজিম, তুমি যদি একটা ভালো ডায়েট মানো, এক্সারসাইজ করো, তাহলেও কি তোমার একা একা লাগবে না, তুমি একটা ভালো জীবনযাপন করতে পারবে। আসেন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাই। কোপিং উইথ লোনলিনেস ভ্যারিজ বাট ড্যাশ স্ট্রং সোশ্যাল কানেকশন ইজ কি। তাহলে আমরা বলতে পারি বাট বিল্ডিং, তৈরি করা, কি তৈরি করা, সোশ্যাল কানেকশনস ইজ কি, সামাজিক সম্পর্ক তৈরি করা সবচেয়ে ইম্পর্টেন্ট। সামাজিক কিছু সম্পর্ক থাকলে ইউ উইল নট ফিল লোনলি। এঙ্গেজিং ইন হবিজ, ভলেন্টিয়ারিং অ্যান্ড জয়নিং সাপোর্ট গ্রুপস ক্যান হেল্প ড্যাশ লাইক মাইন্ডেড পিপল। তাহলে আমরা এখানে মিট বলতে পারি, তাহলে কি করতে সাহায্য করবে, দেখা করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যখন বিভিন্ন গ্রুপের সাথে জয়েন হবেন তখন আপনি দেখা করতে পারবেন কাদের সাথে, লাইক মাইন্ডেড পিপলস, অর্থাৎ আপনার মতো যারা চিন্তা করে তাদের সাথে। স্টেইং ইন টাচ উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইভেন ড্যাশ নার্চার্স ইমোশনাল হেলথ, বন্ধু ফ্যামিলির সাথে সম্পর্কে থাকা আমাদের হেলথ বা স্বাস্থ্যকে আরও বেশি ভালো করে তোলে। তাহলে আমরা বন্ধু ফ্যামিলির সাথে তো সামনাসামনি হতেই পারি, ইভেন ভার্চুয়ালি। ভার্চুয়ালি মানে ওই যে ভিডিও কলের কথা বললাম সেইভাবেও ভার্চুয়ালি, সেটা আমাদের ইমোশনাল হেলথকে নার্চার করে বা ভালো করে তোলে। মেনটেনিং আ হেলদি লাইফস্টাইল অলসো সাপোর্টস ওভারঅল ওয়েলবিং, একটা ভালো লাইফস্টাইল ইম্পর্টেন্ট। ওয়াইল ড্যাশ হেল্প ইজ ইনভ্যালুয়েবল, ফুলফিলিং সোশ্যাল নিডস থ্রু ড্যাশ ইন্টারাকশন। আচ্ছা ড্যাশ হেল্প, কী ধরনের হেল্প, অমূল্য, খুব মূল্যবান, কোন ধরনের হেল্প, আমরা বলতে পারি প্রফেশনাল হেল্প। প্রফেশনাল হেল্প খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ফুলফিলিং সোশ্যাল নিডস থ্রু ড্যাশ ইন্টারাকশন, থ্রু সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ আমাদের সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে আমরা এইটাকে রিডিউস করতে পারি, কোনটাকে, লোনলিনেসকে রিডিউস করতে পারি কথোপকথনের মাধ্যমে, সবার সাথে পরিচয় হওয়ার মাধ্যমে। কিভাবে হব সেটারও কিছু উপায় বলে দেওয়া আছে। লোনলিনেস ক্যান বি ম্যানেজড বাই ফাইন্ডিং হবিস ইউ এনজয়, অর্থাৎ তুমি যে হবিগুলো এনজয় করো সেগুলো খুঁজে বের করো, তাহলে কিন্তু তুমি তোমার লোনলিনেসকে ম্যানেজ করতে পারবে। স্টেইং ড্যাশ উইথ ফ্রেন্ডস, আচ্ছা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে কাছে থাকলে কি তোমার লোনলিনেস কমে যাবে। তাহলে স্টেইং আমরা এখানে বলতে পারি কনসার্নড, স্টেইং কনসার্নড উইথ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের সাথে থাকা। স্টেইং কনসার্নড উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইজ অলসো হেল্পফুল, খুবই উপকারী। ভলেন্টিয়ারিং ক্যান ড্যাশ ইয়োর মুড অ্যান্ড হেল্প ইউ মিট আদার্স, অর্থাৎ স্বেচ্ছাসেবকতাও আমাদের কি করতে পারে, আমাদের মুডকে ভালো করতে পারে। ভলেন্টিয়ারিং ক্যান ড্যাশ ইয়োর মুড, আমরা বলতে পারি বুস্ট, যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে এরপরে V1 বুস্ট দিচ্ছি, অর্থাৎ আপনি স্বেচ্ছাসেবকতা করলে, আরেকজনের সেবা করলেও আপনার মন ভালো হয়ে যেতে পারে। আর ড্যাশ ডায়েট, আ হেলদি ডায়েট, একটা হেলদি ডায়েট আপনাদেরকে কি করবে, অথবা এক্সারসাইজ আপনাদেরকে কি করবে, আপনাদের শরীরকে ভালো করে তুলবে। ক্যান ইমপ্রুভ ইমোশনাল হেলথ, ইট ইজ ইম্পর্টেন্ট টু লিসেন টু ইয়োর ড্যাশ ফর কানেকশন। আচ্ছা কাদের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ, ফর কানেকশনের জন্য। আচ্ছা তাহলে নিজের ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা করতেছে সেটা করেন, তাহলে আপনার লোনলিনেস থাকবে না। তাহলে লিসেন টু ইয়োর ডিজায়ার, তোমার আকাঙ্ক্ষাগুলোর কথা শোনো বা তোমার আকাঙ্ক্ষাগুলোকে শোনো, ফর কানেকশন তৈরি করার জন্য, টু রিডিউস লোনলিনেস, তোমার লোনলিনেস কমানোর জন্য, অ্যান্ড টু ইমপ্রুভ ইয়োর ড্যাশ লাইফ অ্যান্ড টু ইমপ্রুভ ইয়োর পার্সোনাল লাইফ, নিজের জীবনকে ভালো করার জন্য, বা ইমপ্রুভ ইয়োর সোশ্যাল লাইফ। আচ্ছা এখানে অফ লাইফ বলেছি, ইমপ্রুভ ইয়োর ড্যাশ অফ লাইফ, তাহলে এখানে আমরা কোয়ালিটি দিতে পারি, জীবনের মান উন্নয়নের জন্য, তাহলে ইমপ্রুভ ইয়োর কোয়ালিটি অফ লাইফ। ওকে, এরই মাধ্যমে আমাদের কিন্তু 40 নাম্বারও শেষ হয়ে গিয়েছে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।